আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল মানব জাতির কাছে যুগে যুগে রাসূল পাঠিয়েছেন। কেন? কারণ এই রাসূলরা মানুষদেরকে সতর্ক করবে, যেন মানুষ মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার উপাস্য করে, আল্লাহ তাআলা উপাসনা করে। এই জন্য আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা হাকিম, প্রজ্ঞাময়। তো আল্লাহ তাআলা জানেন, তিনি সর্বজ্ঞাত, যে কে আল্লাহ তাআলাকে মানবে, কে রাসূলকে অনুসরণ করবে আর কে রাসূলকে অনুসরণ করবে না। তো আল্লাহ তাআলার প্রজ্ঞা অনুযায়ী তিনি মানুষের কাছে রাসূল পাঠিয়েছেন, যারা রাসূলকে অমান্য করবে এদের কাছেও রাসূল পাঠিয়েছেন। এটা তো আল্লাহ তাআলার প্রজ্ঞার বিপরীত হয়ে গেল। আল্লাহ তাআলার প্রজ্ঞা, তিনি হাকিম, অভিজ্ঞ, জ্ঞানী, বিচক্ষণ। তার এই বিচক্ষণতার সাথে এই কাজটা তো সম্পৃক্ত হয় না, এই কাজটা যায় না যে তিনি অনর্থক একটা কাজ করবেন। অনর্থক কাজ কিভাবে হলো? আল্লাহ তাআলা জানেন যে আল্লাহর যে কোনো রসুল বা আম্বিয়াকে অমুক ব্যক্তি মানবে না, তবুও সেই রসুলকে তার কাছে পাঠানো হয়েছে। যে মানবে না তার কাছে পাঠানোটা এবং তার কাছে কালেমা বাণী পৌঁছে দেওয়াটা, এটা অবশ্যই অবান্তর এবং অনর্থক একটা কাজ বলে গণ্য। আসলে কথা সত্য, কিন্তু উদ্দেশ্য মিথ্যা। যুক্তি যেই কথাগুলো হয়, যুক্তি মোড়কে যে কথাগুলো বলা হয়, এগুলো সাধারণত শুনতে অনেক মিঠা মিঠা মনে হলেও বাস্তবতা দেখা যায় অসার, অযৌক্তিক এবং এর কোনো ভিত্তি নেই। প্রথমে বলা হয়েছে আল্লাহ তাআলা প্রজ্ঞাময়, তিনি জ্ঞানী। তো একজন প্রজ্ঞাবান ব্যক্তির কাছে কখনোই সমুচীন নয় যে তিনি একটা অনর্থক কাজ করবেন। রসুলকে পাঠানো অনর্থক, কারণ তিনি জানেন যে এই ব্যক্তি মানবে না আল্লাহ তাআলাকে, তবু তিনি রসুল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন, শুধুমাত্র মানুষকেই। মানুষ তার ভালো মন্দ বিবেচনা করতে পারে, বিচার ব্যবস্থা করতে পারে। সেই বিচার ব্যবস্থার মাধ্যমে সে ভালোটাকে জাস্টিফাই করতে পারে, যেটা মন্দ সেটাকে ভালোভাবে নির্ণয় করতে পারে। মানুষকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন এবং অবাধ স্বাধীনতা দিয়েছেন, মানুষ তার এই অবাধ স্বাধীনতাকে যথাযথ কাজে লাগাচ্ছে কিনা, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যই রাসূলগণকে পাঠিয়েছেন। কারণ যদি কোনো মানুষকে জাহান্নামে পাঠানো হয়, তখন যেন সে এই অভিযোগ করতে না পারে, আমার কাছে কোনো রসুল আসে নাই, আমি কোনো দাওয়াত পাইনি, অতএব আমাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, যাতে করে পরবর্তীতে মানুষ এই ব্যাপারে অভিযোগ না করে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা নিসায় বলেছেন, আমি রাসূল প্রেরণ করেছি যেন রাসূলগণ সুসংবাদ দান করেন এবং সতর্ক করেন, যাতে মানুষের জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো অজুহাত না থাকে রাসূলগণের পর। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, সহিহ মুসলিম একটি হাদিসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ জাহান্নামে যাবে না যতক্ষণ না তাদের কাছে প্রমাণ এসেছে। অর্থাৎ পৃথিবীতে একাত্মবাদ, তাওহীদের প্রমাণ সকল মানুষের কাছে পৌঁছেছে। এখন যার বিবেক আল্লাহ দিয়েছেন, যে ব্যক্তি তার নিজস্ব বিবেক কাজে লাগিয়েছে, আল্লাহ তাআলা কাজে লাগিয়ে এবং সে ইসলামকে গ্রহণ করেছে, তাওহীদকে গ্রহণ করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আর যে ব্যক্তি তাওহীদকে গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। এখন যদি সে কিয়ামত দিবসে অভিযোগ করে যে আমি তো বিষয়টা জানি নাই, সে অভিযোগ করার কোনো সুযোগ থাকবে না। ঠিক দার্শনিকদের মধ্যেও ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন, আল্লাহর প্রজ্ঞা এমনই যে তিনি সব কিছু সৃষ্টিকে অবাধ্য হতে দিয়েছেন, আবার বাধ্য হওয়ারও সুযোগ দিয়েছেন। চাইলে সে অবাধ্য হতে পারবে, চাইলে সে বাধ্য হতে পারবে, যাতে করে সে অবাধভাবে তার নিজস্ব স্বাধীনতা, নিজস্ব চিন্তা ভাবনাকে সে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আঞ্জাম দিয়ে সে একটা সত্যকে গ্রহণ করতে পারে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।